দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করবেন। বাংলার জনগণ দেখুক রাতে কিভাবে সাধারণ জনগণদেরকে জিম্মি করে সেনাবাহিনী পুলিশ থাকার সত্ত্বেও বাসকে আটকে রেখে সাধারণ জনগণের টাকা পয়সা স্বর্ণ গহনা সকল কিছু নিয়ে যায়। স্ক্রিনে অলরেডি সেই ভিডিও আপনারা দেখতে আছেন, অনেকে আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখে ফেলছেন। জয় বাংলার সৈনিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, সর্বোচ্চ শেয়ার করবেন। বাংলার মানুষ দেখুক কারা বিগত 15-16 বছর ভালো ছিল না, কারা ক্ষমতা আসলে বাংলার সাধারণ জনগণ নিরাপত্তা পাবে। দেখি আসি আমরা প্রতিবেদন, দেখতে থাকুন। দেখলেন তো, এভাবে 5 আগস্টের পর থেকে একের পর এক বাংলাদেশের সাধারণ জনগণকে জিম্মি করে তাদের দিনে ও রাতে কখনো তারা নিরাপদ নয় সাধারণ জনগণ। ইতিমধ্যে আপনারা 5 আগস্টের পর থেকে দেখতে আছেন একের পর এক ডক্টর শুধু ইউনূসের ম্যাজিক। সাধারণ জনগণ যেখানে চট্টগ্রামে কাস্টম হাউস এলাকায় যেখানে নিরাপত্তা পাচ্ছে না, যেখানে সেনাবাহিনী পুলিশ থাকার সত্ত্বেও সন্ত্রাসী ডক্টর শুধু ইউনূসের জঙ্গিরা একের পর এক ম্যাজিক দেখাচ্ছে। অন্যদিকে সেনাবাহিনী পুলিশ রাস্তায় থাকার সত্ত্বেও সাধারণ জনগণ চিল্লাচিল্লি করার পরেও তাদের স্বর্ণ গহনা টাকা পয়সা কোনো কিছু রক্ষা পায় নাই। বাংলার জনগণ জেগে ওঠো, এখনো সময় আছে। কারা বিগত 15-16 বছর ভালো ছিল না একবার চিন্তা করেন। 5 আগস্টের পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী এই দায়িত্ব নেওয়ার পরবর্তীতেও বাংলাদেশের সাধারণ জনগণ নিরাপত্তা পাচ্ছে না। ইতিমধ্যে আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 15-16 বছর পুলিশ প্রশাসন দিয়ে বাংলাদেশের সাধারণ জনগণকে নিরাপত্তা দিয়ে আসলেও বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী মাঠে থাকলেও বাংলাদেশের সাধারণ জনগণের নিরাপত্তা দিতে পারতেছে না। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষা মিশনে অন্য দেশকে শান্তি ফিরে দিতে পারলেও নিজের মাতৃভূমির সাধারণ জনগণের ধন সম্পদ তারা একের পর এক লুট হয়ে যাচ্ছে, তারা নিরাপত্তা দিতে পারতেছে না। এতে আপনারা কি বুঝতেছেন? 5 আগস্টে কারা পরিকল্পিতভাবে এই বাংলাদেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাধ্য করছে দেশ ত্যাগ করতে? কারা ভালো ছিল না ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন। এখনো সময় আছে, আপনারা চিন্তা করেন, নিজেকে প্রশ্ন করেন, ভবিষ্যতে কারা ক্ষমতা আসলে এই বাংলাদেশের সাধারণ জনগণ, নারী শিশু কন্যা থেকে শুরু করে সাধারণ জনগণের ব্যবসা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় সম্পদ নিরাপদে থাকবে। আশা করি বুঝতে পারছেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।